কাশ্মীর ভারত পাকিস্তান দ্বন্দ্বের চিরচেনা এক মঞ্চ। আর এবার সেই জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটল ভয়াবহ হামলা, প্রাণ হারালেন ২৬ জন মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, তখন ভারতীয় সেনারা ছিল কোথায়? এই প্রশ্নেই এখন সরগরম ভারতের রাজনীতি। কেন ছিল না কোনো সেনা সদস্য? আর এই হামলার পরেই কেন ভারতের সরকার সিন্ধু চুক্তি নিয়ে এমন সিদ্ধান্ত নিল? চলুন একে একে জেনে নেই বাস্তব তথ্য, রাজনৈতিক প্রতিক্রিয়া আর কূটনৈতিক কিছু বার্তা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বৈশারণ নামের এক ঘাসে ঢাকা উপত্যকা। ২০ এপ্রিল থেকে পর্যটকদের আনাগোনা সেখানে শুরু হয়েছিল, আর সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত হন প্রায় ২৬ জন এবং একই সাথে বহু মানুষও আহত হয়েছেন। এই পুরো ঘটনা ঘিরে ভারতের বিরোধী পক্ষের একটাই প্রশ্ন, এমন ঝুঁকিপূর্ণ জায়গায় ভারতীয় সেনারা তখন কেন মোতায়েন ছিল না? সরকারের উত্তর ছিল পরিষ্কার, কিন্তু এই প্রশ্ন আরো গভীর। এদিকে ভারতীয় সরকার বলছে এই জায়গায় সেনা মোতায়েন হয় মূলত অমরনাথ যাত্রার সময়। যাত্রা শুরু হয় জুন মাসে, তখন সেনারা নিরাপত্তা দেয়, কিন্তু এপ্রিল মাসে এখানে সেনা মোতায়েন থাকে না। ভারতের সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধী ও বিরোধী নেতারা সরাসরি প্রশ্ন তোলেন। তখন ভারতের সরকারের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়, স্থানীয় ট্যুর অপারেটররা সরকারকে না জানিয়ে আগে থেকেই পর্যটকদের নিচ্ছিল। স্থানীয় প্রশাসনও কেন্দ্রকে তথ্য দেয়নি যে পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে, তাই সেনা মোতায়েন করা হয়নি। অর্থাৎ সরকারের দাবি এটা গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং তথ্য আদান প্রদানে ঘাটতি। এদিকে এই ঘটনার ঠিক পরে আরেক চাঞ্চল্যকর পদক্ষেপ নেয় ভারত সরকার, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। বিরোধীরা বলছে পানির প্রবাহ তো এখনই আটকাতে পারছে না ভারত, তাহলে এমন সিদ্ধান্ত কেন? সরকারের ব্যাখ্যা, এটা মূলত একটি প্রতীকী কৌশলগত বার্তা। পাকিস্তানকে বোঝানো হয়েছে ভারত আর নরম নয়, ভবিষ্যতে কি কঠিন সিদ্ধান্ত আসছে তার একটা আগাম বার্তা দেওয়া হয়েছে মাত্র। অর্থাৎ যুদ্ধ নয়, কিন্তু কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা। এই পুরো ঘটনায় ৩টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসে। এক, কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা এখনো রুটিন ভিত্তিক, যেখানে পর্যটকদের আগাম আগমন কিংবা হঠাৎ হামলার আশঙ্কা সবসময়ই উপেক্ষিত। ২, সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের ঘাটতি, যা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ৩, সিন্ধু চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ ভারত ভবিষ্যতে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, এটা এখন ভারতের জন্য এক গৃহযুদ্ধ, এক প্রতিযোগিতা, কৌশলের, প্রতিক্রিয়ার আর আন্তর্জাতিক বার্তার। ২৬ জনের রক্তের দাগ মুছতে অনেক পদক্ষেপ বাকি। প্রশ্ন হলো, তা কি সময় মতো নেওয়া হবে? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।